কাল ছিল রাখি পূর্ণিমা, আর সেই কারণে আগের দিন রাত্রেবেলা আমি কিনতে গেছিলাম রাখি আর মিষ্টি। তো রাস্তার দুপাশে শুধু রাখি ভর্তি, যেমন নিউ ইয়ারের আগে গ্রিটিংস কার্ডে ভর্তি থাকে, তো সেরকম দুপাশে পুরো রাখি ভর্তি, দেখতেও বেশ ভালো লাগছিল। আর ভিড় মোটামুটি ছিল, এতগুলো দোকান, জানি না কে কটা কিনবে। আর তার দোকানের পাশেই ছিল ওই ফুলের দোকানটা, আর ওই দোকানটায় যতবারই যাই না কেন আমি কিন্তু ঢুকে পড়ি। আর আমার টুকিটাকি দরকারি জিনিস না হলেও যেটা পছন্দ হয় সেটা কিনে ফেলি। মেয়েদের যেটা স্বভাব, যে দেখলে লোভ সামলাতে পারে না, কেনার প্রতি একটা দুর্বলতা থাকেই। ঘরে জিনিসপত্র ভরে গেলেও তাও মনে হয় আর একটু কিনি। তো সেখান থেকে টুকটাক কিছু টব, একটু ফুল, একটু বাস্কেট, টুকটাক জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরেছিলাম। বেশ রাত হয়ে গেছিলো। আর এটা কিন্তু রাখি পূর্ণিমার সকালবেলার দিন। তো আমার সকালবেলা টিফিন হয়ে গেছে রুটি আর ভেন্ডি ভাজা। তারপরেই আমি দুপুরের রান্নাটা সকালেই বসিয়ে দিয়েছি, আর ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। আর রান্নাঘরে ঢুকে সব কিছু একবারে আমি গুছিয়েই তবে রান্নাটা করতে এসেছি, তবে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণেই একবারে গুছিয়ে নিয়েছি। আর ছেলের কালকে পরীক্ষা, ওকে আমি পড়তে দিয়েছি, লিখতে দিয়ে এসেছি, পড়িয়ে পুরো লিখতে দিয়ে এসেছি। আমি কমপ্লিট কর তুই লিখে, তারপরে আমি এসে রান্না করতেই দেখবো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আর তারপরে রাখি উৎসবের অনুষ্ঠানটাও ছিল, আমার ছেলে মেয়েকে বাঁধবে, এটা ওর দ্বিতীয় রাখি পূর্ণিমা। আর তার সঙ্গে আমার যে হেল্পিং হ্যান্ড, তো ওর দুই ভাইও আসবে, আর সাথে আমার পাশে কোয়ার্টারে একটা বাচ্চা থাকে, সেও আসবে। তো তাদের জন্য রান্না করছি, সবাই একবারে রাখি টাখি বেঁধে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, তো সেই কারণে একটু ব্যস্তও ছিলাম। আর রান্না করতে করতে আমার মেয়ে দেখো এসে টেস্ট করছে, এটা আর অভ্যাস হয়ে গেছে, ওর বাবা ওকে শিখিয়েছে। আর রান্না করতে করতে টেস্ট করে যাবে, দিয়ে কিন্তু একটা ভালো রিভিউ দিয়ে চলে যাবে। যখনই রান্না করব পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে, আমাকে কোলে নিতে হবে, ও এখানে লবণ দেবে, হলুদ দেবে, সব কিছু দেবে। তো আর কি করার, ছেলে মেয়েকে নিয়েই তো সংসারে সব কাজ করতে হয়। তো কোলে উঠলে তো সমস্যা হয়ে যায়, তো মায়ের সাথে কোলে একটু নিতেও হয়, তারপরে নামিয়ে দিই, তারপরে আবার চলে যায়, মনের শান্তি হয়, চলে যায়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুটো ঝোলই হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু ভাজা করেছিলাম, আর ডালটাও রয়েছে। আর তবে ডিমের ঝোলটা ভেবেছিলাম যে করব না, কিন্তু প্রথমে মাংস কাকে দিয়ে আনাবো খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি মাংসের দোকানে ঠিকঠাক চিনি না। তো যখন দেখলাম যে লোক পেলাম, যে মাংসও পেয়ে যাব, তখন আবার মাংসের জন্য একসাথে ডিমের ঝোল আর মাংসের যে মশলাটা একবারে কষিয়ে নিয়েছিলাম, কষানোর পর তুলে রেখেছিলাম। আর দেখো মাংস টাংস ধুয়েও আগে থেকে রেখেছিলাম, তারপর কষাতে দিয়ে দিলাম। তো একসাথে মশলাটা কষানোর জন্য সময়টাও অনেকটা বেঁচে গেল, গ্যাসটাও বেঁচে গেল। সব থেকে বড় কথা যেটা মানে সময়টা বেঁচে গেছে, তার কারণ তাড়াহুড়ো তো রয়েছে, যে বললাম স্নান টান করে আবার ছেলে মেয়েকে তৈরি করা, আবার অনুষ্ঠানের জন্য গোছগাছ করা, যেমনই হোক অনুষ্ঠানের জন্য তো সময়টা দিতেই হবে। তো সেই কারণে আমার মশলাটা কষানো ছিল বলে অনেকটা টাইম কমে গেল। আর এই দেখো কষানোও হয়ে গেছে, মাংসটা জল বেরিয়ে গেছে, আর আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভাতটাও এদিকে প্রায় হয়ে গেছে। তো অন্য কাজগুলো সেরে একেবারে স্নান করতে যাব, তারপরে এসে রাখি যে বাদবাকি কাজগুলো আছে সেইগুলো সেরে দেব। আর ঠাকুরের কাছে আগে পুজো দিতে হবে, তারপরে তো এখানে আসতে হবে। তো আমার ফুল টুল দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, তারপরে যে রাখির কাছে এসেছি গোছাতে। তো রাখি কিনতে গিয়ে কোনটা কিনবো কোনটা কিনবো না বুঝতে পারছিলাম না। আর সব রাখি দিয়ে কিন্তু আমার ভীষণ পছন্দ হচ্ছিল, বুঝতেই পারছিলাম না কি কিনবো কি কিনবো না। তো মনে মনে ভাবছিলাম ছেলেকে নিয়ে আসলেই ভালো হতো, যে বাঁধবে তার পছন্দ নিলেই ভালো হতো। তো ছেলেকে নিয়ে নিই, তো আমি আমার মতো করে কটা পছন্দ করে নিলাম। তো ছেলের পছন্দ হয়েছে, তো ও দেখেই বলেছে মা আমি কিন্তু যেটা গণেশের মূর্তি আছে ওইটা নিয়েই বাঁধবো। তো বাচ্চাদের জন্য একটু চকলেট, আর এই যে একটু মিষ্টি আর রাখি, আর যেটা ফুল আর ধূপকাঠি আর যেটা ধুনো লাগে, তো সেটা সব গুছিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু মেয়েকে রেডি করতে যাব, আর মেয়েকে রেডি করে সবাইকে বসিয়ে দেব রাখি বাঁধতে। বেশ 2টোও বেজে গেছে, শুনেছি 2:14 মধ্যে নাকি রাখিটা বেঁধে ফেলতে হবে, সেজন্য তাড়াহুড়োটাও ভীষণ রকমের ছিল। তো প্রায় 2টো বেজে গেছে, তো ভাবছি এর মধ্যে আর তো বেশিক্ষণ নেই, এর মধ্যে বেঁধে ফেলতে পারবো। আর এই রাখি উৎসব কিন্তু ভাই আর বোনের বন্ধনকে অটুট রাখে, আর বলে যে রাখি বন্ধন কিন্তু অনেক পুরনো, কৃষ্ণকে বেঁধেছিল দ্রৌপদী। তবে 1905 সালে বঙ্গভঙ্গের সময়
বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমান নির্বিশেষে সবার জন্য এই রাখি বন্ধন উৎসব পালিত করেছিল। আর সবথেকে বড় কথা যেটা, ভগবানের কাছে ভাইয়ের বা বোনের যাই হোক মঙ্গল কামনায় এই রাখি বাঁধা হয়। রাখি কিন্তু শুধু ভাই বোনের মধ্যেই না, মঙ্গল কামনায় যে জায়গায় বাঁধতে পারে সেটা কোনো ব্যাপার না। তো সেই কারণেই রাখি উৎসবটা পালন করা হয়। আর এদিকে দেখো আমার প্রায় সব কাজই হয়ে গেছে, আর আমি এখন মেয়েকে রেডি করে সবাইকে বসিয়ে দেবো রাখি পরানোর জন্য। এদিকে রেডি হয়ে গেছে, বসে গেছে। আর দেখো তাড়াহুড়োর জন্য মেয়েকে ঠিকঠাক করে শাড়িটাও পরাতে পারিনি। আর যেটুকু পরিয়েছিলাম মেয়ে খাট থেকে নামতে গিয়ে একা একা আরও খুলে টুলে গেছে। যাই হোক মোটামুটি ম্যানেজ করে নিয়ে বসে পড়েছে। আর গরমটাও বেশ দিয়েছে, তো রোদ উঠেছিল বেশ। আর এই দেখো বেশ বসে গেছে। আর আমার মেয়ের কিন্তু এটা দ্বিতীয় রাখি। প্রথমে তো অনেক ছোট ছিল, তো এখন এই যে 2 বছর, তো একটু বড় হয়েছে, এখন অনেকটাই বুঝতে পারে। তো আমি হাত ধরিয়ে ধরিয়ে করে দিলাম, ও তো আর বলতে পারবে না। তবে আমার মেয়ে কিন্তু বেশ উৎসাহ নিয়েই বসেছে। আর আমার মেয়ে কিন্তু প্রথমে ভেবেছে যে ও বসবে, দাদারা বসেছে আসনে, ও বসবে, ও ওখানে বসবে। তো আমি বললাম না বাবা, তুমি একে দাদাকে বাঁধবে, তারপর দাদার পাশে বসো। তো মেয়েকে মানে মেয়ে তো আর বাঁধতে পারে না, আমি কাছে নিয়ে মেয়েকে কাছে নিয়ে দাদাকে বেঁধে দিলাম। আর সবাই কিন্তু আনন্দ আর উৎসাহের সঙ্গে কিন্তু অনুষ্ঠানটা বেশ উপভোগ করলো, আনন্দও পেলো, যেটা আমরা চাই। ছেলেরও ভীষণ উৎসাহ ছিল আর সবাইকে পেয়েছে একসঙ্গে, সারাদিন ধরে খেলেছে, দৌড়েছে। ওই জন্য ওই কারণে আমি জানতাম সবাই আসবে, পড়াশুনো হবে না, সেই কারণে আমি কিন্তু কালকের পরীক্ষা সব কমপ্লিট কিন্তু আমি আগেই করিয়ে রেখে, যাতে অসুবিধা না হয় কালকে পরীক্ষা দিতে। তো আমার পরিচয়টা দেওয়া হয়নি, তো বলি তোমরা কেমন আছো, আশা করি সকলে ভালো আছো, ভীষণ ভীষণ। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা রইল শেষ পর্যন্ত সবাই দেখবে। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলবো, যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আর আমার এই ছোট্ট পরিবারটাকে একটু বড় করে দিও। হ্যাঁ, আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সর্দির পর এবার বড়দি এসছে রাখি বাঁধতে, পরপর সব রাখি বাঁধছে। আর আমার মেয়ে কিন্তু সুন্দর করে শাড়ি চারপাশে ছড়িয়ে দিয়ে সুন্দর করে বসে রয়েছে। তো দেখাচ্ছিল কি খাওয়াবে বুঝতে পারছিলাম না, তো মিষ্টি না, আসলে ও জল খেতে চাইছে, কিছুক্ষণ পর পরই ওর জল লাগে, জলের বোতলটা ঘরে রেখে এসছে। আর এই দেখো আর এক দিদিও চলে এসছে ভাইদের রাখি পরাতে। আর অনুষ্ঠানটা কিন্তু সুন্দরই হলো, আর প্রায় শেষের দিকে চলে এসছে অনুষ্ঠানটা। আর তারপরে একটু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আমি বলেছি একটু বিশ্রাম নিবি, তারপরে খেলবি। আমার ছেলে আগে থেকেই বলেছে মা আমি কিন্তু আজকে সারাদিন খেলবো। আমি বললাম ঠিক আছে, যা ইচ্ছাই খেলিস, কিন্তু আগে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিস, তার কারণ বাইরে ভীষণ রোদ, এই রোদের মধ্যে খেলিস না, ঘরে বসে খেল, রোদটা পড়লে তারপরে বাইরে গিয়ে খেলবি। অনুষ্ঠানটাও প্রায় শেষ হয়ে গেছে, এরপরে বসে খাওয়া দাওয়া। আর আজকে আমি কিন্তু সব রান্না করেছি ঝাল ছাড়া, যেহেতু বাচ্চা পাটি কেউ ঝাল খায় না, সেই জন্য ভাবলাম যে ঝাল ছাড়াই রান্না করি। আর খেয়ে কিন্তু ওরা একদম ভালো রিভিউ দিয়েছে, সেটাই মনে শান্তি। তো আমার প্রায় ব্লগটা শেষের পর্যায়ে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। আবার অন্য ব্লগে দেখা হবে, টাটা।